আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি সকলেই ভালো আছেন। আপনাদের ভিতরে অনেকেই চিটাগাং বোর্ডে পড়াশোনা করেছেন। চিটাগাং বোর্ডের সার্টিফিকেট রয়েছে আপনার। সার্টিফিকেটের ভিতরে আপনি দেখতে পাচ্ছেন বিভিন্ন বিষয়ে ভুল রয়েছে। কারো নিজের নামে ভুল রয়েছে, কারো বাবার নামে ভুল, কারো মায়ের নামের ভুল, অথবা কারো আবার জন্ম তারিখে ভুল। এবং অনেকেই রয়েছেন এমন যে প্রত্যেকটি বিষয়ে কিছু না কিছু ভুল রয়েছে। হ্যালো ভিউয়ার্স, আমি আসাদ ফ্রম অ্যান্ড্রয়েড লেকচার বিডি। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে আপনি চিটাগাং বোর্ডের সার্টিফিকেট সংশোধনের জন্য আবেদন করবেন। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, আর এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওগুলো পেতে হলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে দিবেন। ভিউয়ার্স, চলুন শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স, আপনি যদি চিটাগাং বোর্ডের সার্টিফিকেট সংশোধন করতে চান তাহলে চিটাগাং বোর্ডের ওয়েবসাইটে চলে আসবেন। ওয়েবসাইটের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করা থাকবে। নিচের দিকে গেলে দেখতে পারবেন নেম অ্যান্ড এজ কারেকশন নামের অপশন রয়েছে, এটাতে ক্লিক করবেন। দেন আপনার সামনে এরকম ইন্টারফেস আসবে, নেম কারেকশন, এজ কারেকশন, ডকুমেন্ট কারেকশন। এখান থেকে আপনি যেটা করবেন সেটাতে ক্লিক করবেন। আমি নেম কারেকশন করব, তাই নেম কারেকশনে ক্লিক করলাম। দেন আপনি দেখতে পাচ্ছেন এখানে কিছু নির্দেশনা দেওয়া রয়েছে, নির্দেশনাগুলো ভালোভাবে পড়ে নেবেন। এখানে বলা আছে সচিব মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড চট্টগ্রামের অনুকূলে নাম সংশোধনের ফি বাবদ মোবাইল ব্যাংকিং অথবা ডেবিট ক্রেডিট কার্ডের মাধ্যমে জেএসসি, এসএসসি, এইচএসসি পরীক্ষার প্রতিটিতে 800 টাকা করে জমা দিতে হবে। তার মানে প্রত্যেকটি কারিকুলামের জন্য আপনাকে 800 টাকা করে জমা দিতে হচ্ছে। জেএসসির জন্য 800, এসএসসির জন্য 800, এইচএসসির জন্য 800। এখান থেকে ছাত্রছাত্রীর অভিভাবক কর্তৃক প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট কোর্টে 300 টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্পের এফিডেভিটের কপিটি স্ক্যান করতে হবে এবং মূল মিটিংয়ের সময় এটার অরিজিনাল কপি জমা দিতে হবে। নাম সংশোধনের জন্য বাংলাদেশের যে কোনো দৈনিক পত্রিকায় বিজ্ঞপ্তি দিতে হবে, উক্ত পত্রিকার স্ক্যান কপি আপলোড করতে হবে এবং মূল কপিটি মিটিংয়ের দিন সাথে নিয়ে যেতে হবে। নাম সংশোধনের ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্রের কপি বা জাতীয় পরিচয়পত্রের সনদের স্ক্যান কপি আপলোড করতে হবে এবং জন্ম নিবন্ধন অথবা আপনার জাতীয় পরিচয়পত্রের কপি মূল মিটিংয়ের দিন দেখাতে হবে। সংশ্লিষ্ট পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ড, প্রবেশপত্র, একাডেমিক ট্রান্সক্রিপ্ট স্ক্যান করে সত্যায়িত ফটোকপি মিটিংয়ে জমা দিতে হবে এবং মূল কপি উক্ত মিটিংয়ে দেখাতে হবে। নাম সংশোধনের সাপেক্ষে প্রমাণক কাগজপত্র যদি থাকে প্রযোজ্য ক্ষেত্রে পিএসসি সনদ স্ক্যান করে আপলোড করতে হবে, সত্যায়িত ফটোকপি মিটিংয়ে জমা দিতে হবে এবং মূল কপি দেখাতে হবে। অসম্পূর্ণ আবেদন বিবেচনা করা হবে না এবং কোনো পত্র যোগাযোগ ছাড়াই বাতিল বলে গণ্য হবে। তো এইখানে আপনাকে যে জিনিসগুলো বলেছে এই ডকুমেন্টগুলো আপনাকে অ্যারেঞ্জ করতে হবে। অ্যারেঞ্জ করার পরে এটার স্ক্যান কপি আপনাকে অনলাইনের মাধ্যমে আপলোড করতে হবে, আর মেইন কপি আপনি আবেদনের পরে আপনাকে মিটিংয়ে ডাকা হবে, সেই মিটিংয়ের ভিতরে দেখাতে হবে এবং এক সেট সত্যায়িত কপি আপনাকে জমা দিয়ে আসতে হবে। তো এবার চলুন স্টেপ বাই স্টেপ আপনাকে দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনি নাম সংশোধনের জন্য আবেদন করতে পারেন। সেম একইভাবে আপনি বয়স সংশোধনের আবেদনও করতে পারবেন। এবার এখানে এসে আপনি কোন সার্টিফিকেটটি সংশোধন করতে চান সেটা সিলেক্ট করবেন। তো আমি এখান থেকে জেএসসি করবো, তাই জেএসসিতে ক্লিক করলাম। যদি আপনি এসএসসি করেন তাহলে আপনি এখান থেকে এসএসসিও সিলেক্ট করতে পারবেন, এইচএসসিও সিলেক্ট করতে পারবেন, তিনটা একসাথে আপনি আবেদন করতে পারবেন। এবার এখান থেকে পাসিং ইয়ারের জায়গায় আপনি এখান থেকে পাসিং ইয়ার সিলেক্ট করে দিবেন। পাসিং ইয়ার সিলেক্ট করার পরে এখানে রোল নাম্বার দিবেন, তারপরে এখানে আপনি রেজিস্ট্রেশন নাম্বারটি দিয়ে দিবেন। রোল, রেজিস্ট্রেশন, পাসিং ইয়ার দেওয়ার পরে ফাইন্ড ডাটা অপশনে প্রেস করবেন। দেন দেখতে পারবেন আপনার সামনে আপনার রেজাল্টটি চলে আসবে। তো আমার এখানে রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বারটা একটু ভুল আছে, তাই আমি এখানে আরেকবার ট্রাই করতেছি। দেখতে পাচ্ছেন এবার কিন্তু আমার সামনে এরকম ইন্টারফেস চলে আসছে। তো আপনারা ফাইন্ডে ক্লিক করলেই এরকম অপশনে চলে আসবে। যে পরীক্ষার সনদের পরিবর্তন প্রয়োজন তাতে টিকমার্ক দিন। সকল ফাইলের মোট সাইজ 3 MBর মধ্যে হতে হবে। তার মানে এখানে আপনি যে ডকুমেন্টগুলো, সাপোর্টিং ডকুমেন্টগুলো আপনি আপলোড করবেন, সেই সাপোর্টিং ডকুমেন্টগুলোর প্রপার্টিজ যেন সর্বোচ্চ 3 মেগাবাইটের হয়। এবং এখানে একটা বিষয় খেয়াল রাখবেন, অবশ্যই এখানে আপনি পিডিএফ করে ফাইলগুলোকে আপলোড করবেন। এবার এখান থেকে আপনি কি সংশোধন করবেন, এর জন্য এখান থেকে অপশনটিতে ক্লিক করবেন। এবার দেখুন এখানে আপনি স্টুডেন্টের নাম কারেকশন করতে পারবেন, বাবার নাম কারেকশন করতে পারবেন, মায়ের নাম কারেকশন করতে পারবেন। তো আমি এখানে সাপোজ ধরুন স্টুডেন্টের নামের আগে আমি একটি এমডি লাগিয়ে দিব। আমার এখানে এমডি নেই, তো সেই এমডিটি লাগিয়ে দিব। দেওয়ার পরে এখানে পিতার নামে যদি সংশোধন থাকে সেটা এখানে দিবেন, মাতার নামে সংশোধন থাকলে সেটা এখানে দিবেন। এবার এখান থেকে ইনস্টিটিউট সিলেক্ট করবেন। তো এখান থেকে আপনার যে ইনস্টিটিউট সেটা আপনি সিলেক্ট করে দিবেন। এরপর আপনাকে যেই কাজটি করতে হবে, এইখানে আপনাকে ডকুমেন্ট ফাইলগুলোকে অ্যাটাচমেন্ট করতে হবে। সংযুক্তির নাম বাংলায় অথবা কোনো বিশেষ চিহ্ন বা স্থান দিবেন না, অবশ্যই নামটি ইংরেজিতে হতে হবে। তার মানে আপনি যে ফাইলগুলোকে এখানে আপলোড করবেন সেই ফাইলগুলো যেটা যেরকম সেটা আপনি ইংরেজিতে লিখে দিবেন রিনেম করে। এবার এখানে শুরুতেই থাকছে এফিডেভিটের মূল কপির ছবি। তার মানে আপনি যে এফিডেভিটটি করবেন কোর্টে গিয়ে,
সেই এফিডেভিটটি স্ক্যান করে আপনাকে এখানে দিতে হবে। যেহেতু আপনি নাম সংশোধন করবেন, অবশ্যই আপনাকে 300 টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্পে এফিডেভিট করতে হবে। এবার আপনি এফিডেভিটটি স্ক্যান করে পিডিএফ ফাইল করে সেটাকে এখান থেকে সিলেক্ট করবেন। দেন আপনি এখান থেকে পত্রিকার বিজ্ঞপ্তির ছবি দিবেন। পত্রিকা, যে কোনো দৈনিক পত্রিকাতে আপনি বিজ্ঞপ্তি দিতে পারবেন। আপনাদের ভিতরে অনেকেই জানেন না যে কিভাবে পত্রিকাতে বিজ্ঞাপন দিতে হয়, অনেকে ভয় পাচ্ছেন, কিন্তু ভয়ের কোনো বিষয় নেই। আপনি চাইলে ঘরে বসেই এখন মোবাইল ফোন কিংবা কম্পিউটার দিয়ে আপনি পত্রিকাতে বিজ্ঞাপন দিতে পারবেন। পত্রিকাতে বিজ্ঞাপন দেওয়ার জন্য আপনি জাস্ট আপনার যে গুগল রয়েছে বা যে কোনো একটা ব্রাউজারে চলে যাবেন, ব্রাউজারে এসে আপনি জাস্ট প্রচারক লিখে সার্চ করবেন, তাহলেই দেখতে পারবেন প্রচারক.com এর ওয়েবসাইট চলে আসবে। এখানে ক্লিক করবেন, দেন আপনি দেখতে পারবেন আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসছে। এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন শ্রেণীভুক্ত বিজ্ঞাপন দিন, এই অপশনটিতে প্রেস করবেন। এবার আপনি এখান থেকে বাছাই করবেন কোন পত্রিকাতে আপনি বিজ্ঞাপনটি দিবেন। তো আমি নয়া দিগন্ত সিলেক্ট করলাম। এবার এখানে আপনার সঠিক নামটি দিবেন এনআইডি কার্ড অনুসারে। আমি আপনাদের দেখানোর জন্য জাস্ট এটা লিখলাম। আপনার প্রতিষ্ঠানের যদি কোনো নাম থাকে তাহলে প্রতিষ্ঠানের নাম দিবেন এবং এইখানে আপনি আপনার ফোন নাম্বারটি দিয়ে দিবেন। মনে রাখবেন এখানে ফোন নাম্বার এবং ইমেল অ্যাড্রেস যেন সঠিকভাবে আপনি দেন। ফোন নাম্বার ইমেল অ্যাড্রেস সঠিকভাবে না দিলে কিন্তু ওনারা আপনার সাথে যোগাযোগ করতে পারবে না। ইমেল অ্যাড্রেস ফোন নাম্বার সঠিকভাবে দেওয়ার পরে আপনি যেই তারিখে বিজ্ঞাপনটি প্রকাশ করতে চান সেই তারিখটি এখান থেকে নির্বাচন করবেন। তো আমি এখান থেকে 30 তারিখ নির্বাচন করলাম। দেন এখান থেকে বিজ্ঞাপনের শিরোনাম, আপনি যেহেতু এফিডেভিট সম্পর্কে এখানে দিবেন, তো আপনি এখান থেকে এফিডেভিট সংশোধনী এটাতে সিলেক্ট করবেন এবং এখান থেকে শ্রেণীভুক্ত বিজ্ঞাপনটি লিখুন। এই জায়গাতে আপনাকে লিখতে হবে যে মূলত আপনাকে বিজ্ঞাপন হিসাবে কি প্রকাশ করবেন, কি লেখাগুলো প্রকাশ করবেন সেটা এখানে লিখতে হবে। তো এখান থেকে আপনি যদি লিখতে না পারেন, আপনাদের জন্য সুবিধার জন্য এই যে এখানে ডান পাশে টেমপ্লেট রয়েছে, আপনি এফিডেভিট সংশোধনী এখানে ক্লিক করলে দেখতে পারবেন অনেকগুলো টেমপ্লেট আপনি এখানে পেয়ে যাবেন। তো এখান থেকে আপনি ধরুন যে কোনো একটা আপনার যেটা আপনার সাথে যায় সামঞ্জস্য সেটাকে এখান থেকে কপি করবেন, এইখানে এসে আপনি এটাকে পেস্ট করে দিবেন। চেষ্টা করবেন লেখা যত কম হবে আপনার বিজ্ঞাপনের টাকা কিন্তু ততটাই খরচ কমে যাবে। সুতরাং এখানে যত সংক্ষেপে লেখা যায়। তো এখানে আপনার সকল ডিটেলসগুলো আপনি দিবেন। দেওয়ার পরে নিচে দেখতে পারবেন এখানে বিজ্ঞাপনের মূল্য এখানে লেখা চলে আসবে। এবার আপনি এখানে আপনার ফাইল সিলেক্ট করুনের জায়গায় আপনার যে এফিডেভিটের কপিটি রয়েছে সেটা আপনি এখানে আপলোড করে দিবেন। তারপর এখান থেকে আই এম নট এ রোবটে ক্লিক করে সাবমিট অপশনে প্রেস করলেই আপনার আবেদনটি সাবমিট হয়ে যাবে। এবার প্রচারক টিম আপনার সাথে যোগাযোগ করে আপনার সাথে বিস্তারিত কথা বলে বিজ্ঞাপনটি প্রকাশ করে দিবে এবং আপনি পরবর্তী ডেটে গিয়ে তাদেরকে পেমেন্ট করে দিলে পরবর্তী ডেটে যে ডেটে আপনার পত্রিকাতে বিজ্ঞাপনটি আসবে জাস্ট পত্রিকাটি আপনি কিনে নেবেন। সেই পত্রিকাটি কিনে নিয়ে আপনি জাস্ট সেটার পেপার কাটিং করে বা পুরো পত্রিকাটি স্ক্যান করে আপনি চাইলে সেটা ওয়েবসাইটে আপলোড করতে পারেন। এছাড়াও যদি আপনাদের বিজ্ঞাপন দিতে কোনো কিছু অসুবিধা হয়, এভাবে যদি আপনি না দিতে পারেন, তাহলে নিচে একটি অপশন রয়েছে, এখান থেকে আপনি এই নাম্বারটিতে তাদেরকে ফোন দিবেন অথবা লাইভ চ্যাটে তাদের সাথে কথা বলবেন। তারাই আপনাকে হেল্প করবে যে কোন পত্রিকাতে দিলে কত টাকা খরচ পড়বে এবং তারা আপনাকে ভালো একটি সাজেশন দিবে যে এই পত্রিকাটাতে দেন, এটাতে দিলে আপনার খরচ কম হবে। তো এখান থেকে পত্রিকার ব্যাপারটি বুঝতে পারলেন। পত্রিকাটি আপনি স্ক্যান করে এখানে দিয়ে দিবেন। এবার এখানে রেজিস্ট্রেশন কার্ড, প্রবেশপত্র, ট্রান্সক্রিপ্টের মূল কপি এগুলো আপনি এইখান থেকে আপলোড করবেন। দেন এখানে নাম সংশোধনের সাপেক্ষে যৌক্তিক ডকুমেন্ট, পিতামাতার এসএসসি, এনআইডি কার্ড, কাবিননামা অথবা ভাই বোনের এসএসসি পাসের সনদ, ওয়ারিশনামা, তো এগুলো আপনাকে এখান থেকে আপলোড করতে হবে। এইগুলো কিন্তু আপনার সাপোর্টিং ডকুমেন্ট, যেগুলো আপনার প্রয়োজন বলে আপনার মনে হয় সেগুলো এখানে দিবেন। এবার এখানে ন্যাশনাল আইডি কার্ড, পাসপোর্ট অথবা জন্ম নিবন্ধন কার্ডের কপিটা আপনি এখানে স্ক্যান করে দিবেন। তারপরে এখানে আবেদনকারীর পাসপোর্ট সাইজের ছবি দিবেন একটি এবং এখান থেকে পিএসসি সার্টিফিকেটটি আপনি স্ক্যান করে দিবেন। তারপর এখানে মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেস এবং অ্যাড্রেস লিখে কনফার্ম অপশনে প্রেস করলেই পরবর্তী স্টেপে আপনার আবেদনটি সাবমিট হয়ে যাবে। সকল ইনফরমেশন দিয়ে আপনি সাবমিটে প্রেস করলেই দেখতে পারবেন আপনাকে এখানে একটি লগইন আইডি দেওয়া হবে এবং একটি পাসওয়ার্ড দেওয়া হবে। এবার আপনি এখানে আপনার লগইন আইডি এবং পাসওয়ার্ডটি এখান থেকে কপি করে এখানে জাস্ট পেস্ট করে দিবেন এবং লগইন আইডি পাসওয়ার্ড মনে রাখবেন। তারপর এখান থেকে আপনি লগইন অপশনে প্রেস করবেন। এবার আপনি দেখতে পাচ্ছেন আপনাদের সামনে এইরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন আপনি কি কি কারেকশনের জন্য আবেদন করেছেন সেটা এখানে সঠিকভাবে দেখাচ্ছে এবং এখানে যে ডকুমেন্টগুলো দিয়েছেন ক্লিক হেয়ারে ক্লিক করে সেই ডকুমেন্টগুলো আপনি আপলোড করে নিতে পারবেন বা ডাউনলোড করে আরেকবার দেখতে পারবেন। এবং এখানে আপনার ইনস্টিটিউটের নাম এবং দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু পেন্ডিং, যেহেতু আমি টাকা জমা দেইনি তাই এগুলো পেন্ডিং। আপনি চাইলে এখান থেকে এডিট বাটনে ক্লিক করে এই আবেদনটি আবার এডিট করে নিতে পারেন। এবার জাস্ট এখান থেকে পেমেন্ট অপশনে প্রেস করবেন। পেমেন্ট অপশনে প্রেস করলে বিকাশ, রকেট, ভিসা কার্ডের মাধ্যমে আপনি এখানে পেমেন্ট করতে পারবেন। দেখতে পাচ্ছেন পেমেন্ট গেটওয়ে চলে আসছে। এইখান থেকে আপনি বিকাশের মাধ্যমে পেমেন্ট করলে বিকাশ সিলেক্ট করবেন, এমক্যাশের মাধ্যমে সিলেক্ট করলে আপনি এমক্যাশ সিলেক্ট করবেন, নগদের মাধ্যমে যদি পেমেন্ট করেন নগদ সিলেক্ট করবেন। যেটা আপনার আছে সেটা সিলেক্ট করে আপনি এখানে 814 টাকা বা আপনার যেই অ্যামাউন্টটা এখানে শো করবে সেই অ্যামাউন্টটা আপনি পেমেন্ট করে দিলেই আপনার আবেদনটি সাবমিট হয়ে যাবে।
ভিউয়ার্স, এখানে আবেদন সাবমিট হয়ে গেলে বোর্ড থেকে আপনাকে এসএমএস দিবে এবং একটা পর্যায়ে গিয়ে আপনাকে মিটিংয়ে ডাকা হবে। মিটিংয়ের কথা আপনাকে এসএমএস এর মাধ্যমে কিংবা আপনাকে ফোনে কল করে জানাবে। মিটিংয়ের দিন আপনি সকল ডকুমেন্ট নিয়ে উপস্থিত হবেন বোর্ডে গিয়ে। বোর্ড থেকে সিদ্ধান্ত নিবে যে আপনার এটা সংশোধন করা যায় কি যায় না। সংশোধন হয়ে গেলে তারা ডকুমেন্টগুলো রেখে দেবে। পরবর্তীতে আপনার সার্টিফিকেট নতুন করে প্রিন্ট হলে আপনি গিয়ে সার্টিফিকেটটি সংগ্রহ করতে পারবেন। তো বন্ধুরা, এটাই ছিল আজকের ভিডিও। আশা করছি বুঝতে পেরেছেন কিভাবে আপনি চিটাগাং বোর্ডের সার্টিফিকেট সংশোধনের জন্য আবেদন করবেন। আজকের ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হলো। এই বিষয়ে যদি আপনার কোনো প্রশ্ন থাকে সেটাও কমেন্ট বক্সে জানিয়ে যেতে পারেন। এ ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওগুলো পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সাথেই থাকবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।